আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই জানতে চাচ্ছেন যে পোল্যান্ডে কিভাবে আসা যায়, কি কি ওয়ে আছে পোল্যান্ডে আসার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পোল্যান্ডে কিভাবে আপনারা আসতে পারবেন। তো পোল্যান্ডে অনেকভাবেই আসা যায়, অনেক ক্যাটাগরির ভিসা চালু আছে, বাট মোস্টলি বাংলাদেশ থেকে যারা আসতেছে তাদের কিন্তু দুইটা ক্যাটাগরির ভিসা নিয়েই মূলত তারা পোল্যান্ডে আসছে। সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো আপনারা যারা যেটার জন্য এলিজিবল সেটার জন্য কিন্তু ট্রাই করতে পারেন। যারা ওয়ার্ক পারমিটে আসতে চান তারা ওয়ার্ক পারমিটে ট্রাই করতে পারবেন, এবং যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট ভিসায় ট্রাই করতে পারেন। প্রথমে যদি আমি ওয়ার্ক পারমিটের কথা বলি তাহলে কয়েকটা ক্যাটাগরি ভাগ করতে হবে। যেমন হচ্ছে কিছু আছে আপনার স্কিল ওয়ার্কার, এবং যাদের কোয়ালিফিকেশন হাই তারা কিন্তু চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং নিজে নিজে কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করে পোল্যান্ডে আসতে পারবেন। এরকম কিন্তু অনেক লোক পোল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে যারা নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে কোম্পানিতে জব নিয়ে তারা কিন্তু পোল্যান্ডে আসছে, এবং এই ধরনের জব যারা পায় তাদের কিন্তু ভিসা পসিবিলিটি 100% থাকে, কারণ তারা সেই জবটার জন্য একদমই যোগ্য, যে কারণে কোম্পানি তাদেরকে হায়ার করতেছে অন্য কান্ট্রি থেকে। তো সেই জন্যই আর কি এম্বাসি কিন্তু কনফিডেন্স থাকে, এবং এম্বাসিতে যারা এই ধরনের ওয়ার্ক পারমিট নিয়ে বা এই ধরনের ভিসার জন্য দাঁড়ায় তারা কিন্তু 100% ভিসাটা পায়। তো হাই স্কিল যেটা হয়, যাদের মনে করেন যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তারা কিভাবে নিজে নিজে জবের ব্যবস্থা করবে। এটা হয় আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলাতে কিন্তু আপনার পোল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু সার্কুলার দিয়ে থাকে তাদের যে সমস্ত পদের জন্য লোক দরকার। সেই জবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে জব এক্সপিরিয়েন্স সেগুলো দিয়ে কিন্তু আপনারা সেই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেই ওয়েবসাইটের মাধ্যমে। এবং কোম্পানি যদি মনে করে যে আপনি সেই জবের জন্য এলিজিবল, আপনাকে কোম্পানি হায়ার করবে, তখন আপনাদের কিন্তু ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নিয়ে কিন্তু আপনাকে তারা কনফার্ম করবে তারা আপনাকে নিবে কিনা। তো তারা যদি আপনাকে সিলেক্ট করে, আপনাকে যদি তারা হায়ার করে, তখন তারা আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে। সেই ওয়ার্ক পারমিট এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি এম্বাসি ফেস করলে আপনার 100% ভিসাটা হয়ে যাবে, কারণ এই সমস্ত ভিসাগুলো কিন্তু প্রচুর কখনোই মিস যায় না। কারণ কোম্পানির জন্য আপনি যোগ্য বিধায় আপনাকে কোম্পানি বাইরের থেকে হায়ার করতেছে। সেক্ষেত্রে কিন্তু এম্বাসি আপনাদের ভিসা কখনো আটকাবে না। আর একটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে আপনার নর্মালি যেই ক্যাটাগরিটা সবসময় প্রসেসিং এ থাকে এবং সবাই আসে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন এজেন্সি এবং যারা বিভিন্ন লোকের মাধ্যমে পোল্যান্ডে আসে। সেটা হতে পারে কারো পরিচিত লোকজন পোল্যান্ডে বসবাস করে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করছে, অথবা কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে এম্বাসি ফেস করে তার ভিসা নিয়ে পোল্যান্ডে আছে। সেটা হতে পারে প্যাকেজিং কোম্পানি বা ওয়্যারহাউস, মিট ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেখানে আপনার পোল্যান্ডে ভিসা হয়ে থাকে। এই ভিসাটার জন্য কিন্তু আবার এক্সপিরিয়েন্স এর তেমন একটা প্রয়োজন পড়ে না। আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি কিন্তু এজেন্সির মাধ্যমে অথবা আপনার পরিচিত লোক থাকলে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে কিন্তু আপনারা আসতে পারবেন। বাট যারা হাই স্কিল এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো তারা কিন্তু চাইলে নিজে নিজে একদমই কোনো কস্ট ছাড়া আপনারা পোল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেই আসতে পারবেন। এরকম কিন্তু অনেক লোকই আসছে ইউরোপে, যারা নিজে নিজে বাংলাদেশ থেকেই জবের জন্য অ্যাপ্লিকেশন করে। শুধু ইউরোপ না, বিভিন্ন কান্ট্রিতেই এরকম লোক যায়। সো যারা হাই কোয়ালিফাইড লোক তারা কিন্তু এটাই ট্রাই করতে পারবেন, সবচাইতে বেটার। আর যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কম এবং যারা কর্মের জন্য ইউরোপে আসতে চাচ্ছেন, যাদের স্বপ্ন ইউরোপে, তারা কিন্তু এইভাবে আপনার যদি কেউ পরিচিত থাকে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। বাট আপনারা যদি চিন্তা করেন যে আপনি যে একটা জাস্ট সিভি বানাইলেন এবং কভার লেটার বানিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলেন আর আপনাকে জব দিবে বা আপনাকে ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে কোম্পানি, এটা কিন্তু খুবই কম। এই ধরনের নজির কিন্তু খুবই কম। আপনার যদি কোয়ালিফিকেশন হাই না থাকে এবং এক্সপিরিয়েন্স ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে কোম্পানি কোনোভাবেই হায়ার করবে না। এটা আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে সার্কুলার হলেই বুঝতে পারেন যে
সেখানে কিভাবে কিরকম কোয়ালিফিকেশন চাচ্ছে এবং এক্সপিরিয়েন্স চাচ্ছে। এটা সমস্ত কান্ট্রিতেই হয়ে থাকে। তো যাদের এই ধরনের ব্যাকগ্রাউন্ড নাই তারা কিন্তু এইভাবে আসতে হবে এজেন্সির মাধ্যমে, অথবা আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা স্টুডেন্ট আছেন এবং স্টুডেন্ট ভিসা আসতে চান, তারা কিন্তু ট্রাই করতে পারেন পোল্যান্ডে, কারণ পোল্যান্ডে কিন্তু আপনারা জানেন যে আহ, খুবই কম টিউশন ফিতে এখানে স্টাডি করা সম্ভব। এবং যে টিউশন ফিটা হয় সেটা কিন্তু আপনি চাইলেই এমন ইউনিভার্সিটি আছে পোল্যান্ডে যেখানে আপনার সেমিস্টারে অনলি 1000 ইউরো আপনার টিউশন ফি, যেটা আমার মনে হয় না যে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আছে। আপনার কোনো ধরনের স্কলারশিপ ছাড়াই জাস্ট টিউশন ফি আপনার 1000 ইউরো। আর যদি আপনার স্কলারশিপ পান তাহলে তো কোনো কথাই নেই। আর যেই পোল্যান্ডে আপনারা জানেন যে পোল্যান্ডে কিন্তু যারা স্টুডেন্ট হিসেবে আছে তাদের কিন্তু জব করতে কোনো বাধা নাই। তারা চাইলে ফুল টাইম, আপনারা যদি ভার্সিটি ম্যানেজ করে ফুল টাইম জব করেন তারপরে আপনাদের কোনো প্রবলেম হয় না, যেটা অন্য কান্ট্রিতে কোনোভাবেই পসিবল না। আপনি স্টুডেন্ট বিষয়ে এসে ফুল টাইম আপনি জব করবেন, বাট এটা কিন্তু আপনি পোল্যান্ডে পারবেন। পোল্যান্ডে কিন্তু আপনি চাইলেই আপনার ভার্সিটি ম্যানেজ করে আপনি এখানে ফুল টাইম জব করতে পারবেন, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ, এবং আমি সেটা করি বা করছি। যে আপনার স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু ফুল টাইম জব করেই ইউনিভার্সিটি ম্যানেজ করে থাকি। সো আমি যেহেতু নিজেই যেটা করি সেটা অবশ্যই আমি বলতে পারি, এবং আমার অনেক ফ্রেন্ড আছে বিভিন্ন কান্ট্রিতে, লাইক জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, পর্তুগাল। আমি তাদের সাথেও কথা বলছি, তারা কিন্তু তাদের ওইখানে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না, এবং আমি প্রায় অনেক জায়গায় ভিজিট করছি। আহ, সেখানে আমি দেখে আসছি তাদের পরিস্থিতিটা আসলে সেটা কিন্তু সম্ভব না, বাট পোল্যান্ডে কিন্তু এটা পসিবল। এবং আরেকটা যে মজার বিষয় হচ্ছে আপনার সবচাইতে একটা ভালো দিক যেটা আপনার ইউরোপের অন্য কোনো কান্ট্রিতেই নাই, যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনার আসলে লেখাপড়াটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, আপনি আপনার ফ্যামিলিতে একটু সমস্যার কারণে আপনার লেখাপড়া করাটা পসিবল হচ্ছে না, আপনাকে ফ্যামিলিতে সাপোর্ট দিতে হবে। তখন কিন্তু আপনি চাইলেই এই পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে আপনার স্টুডেন্ট ভিসাকে কনভার্ট করে আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। বাট এটা কিন্তু ইউরোপের অন্য কোনো কান্ট্রিতেই পসিবল না কোনোভাবেই, যে আপনার স্টাডি শেষ না হওয়া পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যাবেন। এটা কিন্তু অন্য কান্ট্রিতে পসিবল না, বাট এটা পোল্যান্ডে এখন পর্যন্ত গভর্নমেন্ট এই সুযোগটা দিয়ে রাখছে স্টুডেন্টদের জন্য। জানি না এটা কতদিন থাকে, যে কোনো মুহূর্তে এটা ক্লোজ করে দিতে পারে, কারণ ইউরোপের কোনো কান্ট্রিতে নাই, পোল্যান্ডে আছে। এটা পোল্যান্ড অন্য কোন অন্য সব কান্ট্রির মতো হয়ে যেতে পারে, তবে এখন পর্যন্ত আছে। তবে এটা অনেক ভালো একটা দিক, যদি কোনো স্টুডেন্ট আসলে কোনোভাবে তার ফ্যামিলিতে প্রবলেমের কারণে যদি স্টাডি কন্টিনিউ না করতে পারে, তখন তারা স্টুডেন্ট ভিসা থেকে কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যেতে পারে। তবে আমি সাজেস্ট করব বা আমি বলতে চাই যে যারা আসলে স্টাডি এটা করা বেটার, কারণ এখানে লেখাপড়াটা শেষ করতে পারলে আপনার কিন্তু পরবর্তীতে একটা বেটার ফিউচার আছে। বাট আপনি যদি এখানে এসে যদি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যান, সেটা কিন্তু আপনার জন্য কখনোই ভালো হবে না ফিউচারের জন্য। তো যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন অবশ্যই ট্রাই করবেন আপনাদের লেখাপড়াটা কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্য। তো আপনার পোল্যান্ডে কিন্তু দুইটা সেশনে স্টুডেন্ট ভিসা স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেপ্টেম্বর সেশন এবং ফেব্রুয়ারি সেশন। তো মোস্টলি আপনার সেপ্টেম্বর সেশনের জন্য কিন্তু সমস্ত ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্ট কিন্তু ওপেন থাকে অ্যাপ্লিকেশনের জন্য, এবং ফেব্রুয়ারি সেশনে কিন্তু আপনারা সব ইউনিভার্সিটিতে সব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেখানে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে যে বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে আসতে পারবেন, বাট আপনারা সেপ্টেম্বর সেশনে সবগুলা বিষয়ের উপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ট্রাই করবেন আপনারা সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লিকেশন করার জন্য। আর আপনারা জানেন যে পোল্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আইএলটিএস রিকোয়ারমেন্ট নাই। তো আপনারা চাইলে কিন্তু উইদাউট আইএলটিএস এবং মই সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু মই সার্টিফিকেট দিয়ে পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করে অফার লেটার ম্যানেজ করতে পারবেন। তো এটাই ছিল আসলে আজকের মূল ভিডিও, যে আপনারা কিভাবে পোল্যান্ডে কি কি ওয়ে পোল্যান্ডে আপনারা আসতে পারবেন। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে বা আপনারা আরো কোনো কিছু জানতে চাইলে প্রসেস সম্পর্কে, তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, সেই বিষয়ে আমি চেষ্টা করবো আপনাদের বলার জন্য।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।